আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এ আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি পল্লবী। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। বীরচন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের চুরি হওয়া বোলেরো গাড়ি ধলাই জেলার সালেমায় উদ্ধার। কনস্টেবলের ঘর থেকে কোটি কোটি টাকা উদ্ধার। পশ্চিম মহিলা থানায় চলছে জোরদার বৈঠক ও তদন্ত। আসামের মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য, কন্টেন্ট ক্রিয়েটর আটক। সিমেন্ট বোঝাই গাড়ি খাদে, আহত 6 জন, হাসপাতালে ভর্তি। আইফোনের প্রলোভনে যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার কন্টেন্ট ক্রিয়েটর। অবহেলা ও নোংরামিতে বেহাল ধর্মনগর জেলা হাসপাতাল, ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। এখন সংবাদ বিস্তারিত। ধলাই জেলার সালেমা মহকুমায় রবিবার সকালে নাটকীয় ধাওয়া পাল্টা ধাওয়ার পর একটি নম্বরবিহীন বোলেরো গাড়ি আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মুঙ্গিয়াকামী নাকা পয়েন্ট থেকে আগরতলা আমবাসা রুটে দ্রুত গতির একটি সন্দেহজনক গাড়ির খবর পাওয়া যায়। নাকায় থামানো সিগন্যাল উপেক্ষা করে গাড়িটি একাধিকবার নাকা ভেঙে পালিয়ে যায়। পরে সালেমা ও আশেপাশে থানার পুলিশ যৌথভাবে ধাওয়া শুরু করে। শেষ পর্যন্ত মেন্দি এলাকার কাছে গাড়িটি আটক করা হয়। তবে চালক জঙ্গলে পালিয়ে যায় এবং পরে পুলিশ তাকে আটক করে। প্রাথমিকভাবে সন্দেহ করা হলেও তল্লাশিতে কোনো নিষিদ্ধ সামগ্রী পাওয়া যায়নি। পুলিশ জানায়, গাড়িটি দক্ষিণ জেলার বীরচন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে চুরি হয়েছে বলে তথ্য মিলেছে এবং তা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে গাড়িটি সালেমা থানায় আটক রয়েছে এবং তদন্ত চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। স্যার, এখানে যে গাড়িটা ধরা হয়েছে স্যার, ঘটনাটা কি স্যার? ঘটনাটা আজ সকাল অনুমান 10:30 নাগাদ আমাকে মুঙ্গিয়াকামী থানা থেকে, মুঙ্গিয়াকামীর যে থানার নাকা পয়েন্ট, সেই নাকা পয়েন্ট থেকে একটা পয়েন্ট দেয় যে ওরা মুঙ্গিয়াকামী আগরতলা থেকে আমবাসার দিকে আগত একটি নাম্বারলেস বোলেরো গাড়িকে সন্দেহজনকভাবে তারা দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয়। কিন্তু ওই গাড়িটি ওই নাকা পয়েন্টের সিগন্যাল না মেনে নাকা ভেঙে পালিয়ে আসে, আমবাসার দিকে পালিয়ে আসে। যথারীতি আমবাসা থানাকেও ব্যাপারটি জানানো হয় এবং আমবাসা থানা মুঙ্গিয়াকামের থানার গাড়িও কিছু কিছু ধাওয়া করে। সেই সঙ্গে আমাকে খবরটা পাঠানো হয় যে সে নাকি ওই গাড়িটি নাকি কমলপুর রুট ধরে সালামার দিকে আসছে। যথারীতি আমি আমার থানার যত স্টাফ আছে সকলকে নিয়ে আমার থানার সামনে যে নাকা পয়েন্ট, সেই নাকা পয়েন্টে গাড়িটিকে আটকানোর চেষ্টা করি। কিন্তু সে ওই নাকা পয়েন্টও, আমাদের সালেমা থানার সামনে যে নাকা পয়েন্ট, সেই নাকা পয়েন্টও সে ভেঙে কমলপুরের দিকে ধাবিত হয়। ধলাই জেলার এক পুলিশ কনস্টেবলের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনায় রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে নড়েচড়ে বসেছে রাজ্য পুলিশ প্রশাসন। সূত্রের খবর, এই ঘটনাকে ঘিরে বর্তমানে পশ্চিম আগরতলা মহিলা থানায় দফায় দফায় বৈঠক চলছে। তদন্তের সাথে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা গেছে। পুলিশ সূত্রের খবর, কনস্টেবলের স্ত্রী আর্থিক লেনদেন এবং উদ্ধার হওয়া টাকার উৎস খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ। যদিও এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে পুরো ঘটনা ঘিরে রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। कोई खास तो नहीं है, हमारा रूटीन विजिट है। पुलिस स्टेशन विजिट देखते हैं और उसका कामकाज देखते हैं। ठीक है सर, धलाई जिला में एक पुलिस कांस्टेबल के घर से बहुत पैसा मिला है, तो इस विषय में पुलिस क्या विचार कर रही है? नहीं, अभी एक केस तो रजिस्टर हुआ है, उसका छानबीन चल रहा है। तो ये पैसा तो मिला नहीं है। तो जो मीडिया रिपोर्ट है, जो वीडियो हमारे पास आए, उसका छानबीन चल रहा है। আসামের মুখ্যমন্ত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য করে ভিডিও পোস্ট করার অভিযোগে এক কন্টেন্ট ক্রিয়েটরকে আটক করেছে শান্তিরবাজার থানার পুলিশ। জানা গেছে, শান্তিরবাজার গঞ্জের টিলা এলাকার বাসিন্দা শিপুল মজুমদার নিয়মিত সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে পোস্ট করতেন। সম্প্রতি তিনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে একটি ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন। অভিযোগ, ওই ভিডিওতে কুরুচিকর মন্তব্য করা হয়েছিল। বিষয়টি পুলিশের নজরে আসতেই শান্তিরবাজার থানার পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। পরে শিপুল মজুমদার জানান, তিনি গল্পের ছলে ভিডিওটি তৈরি করেছিলেন। নিজের ভুল বুঝতে পেরে তিনি অনুতাপ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ভিডিও আর তৈরি করবেন না বলেও জানান। এদিকে ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসন কি পদক্ষেপ নেয় এদিকেই এখন নজর সবার। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। একজন মুখ্যমন্ত্রীর নামে বৃষ্টি ভাষা গালিগালাজ করছো ফেসবুকে, কি বইবা এ বিষয়ে? বিষয়ে ভারতের জনতা পার্টির কাছে আমি করে ক্ষমা চাচ্ছি। আমি একজন ব্লগার, বুঝতে পারি না। আমি দীর্ঘদিন ধরে ব্লগ করছিলাম, তা আমার মনে করছি মা বাবা নিয়ে আনন্দ করে একটা ভিডিও দিয়েছিলাম। এটাতে যে আমার একটা বড় সাজা, ভূত, আমার মাথায় ভূত এসে গেছে। ছাউমনু থেকে রওনা দেয়া সিমেন্ট বোঝাই একটি গাড়ি পথ দুর্ঘটনার কবলে পড়ে। জানা গেছে প্রায় 13 কিলোমিটার এলাকায় পৌঁছানোর পর চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। এই দুর্ঘটনায় অন্তত 6 জন আহত হন বলে জানা গেছে। পরে আহতদের উদ্ধার করে ছাউমনু হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়ির গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আচ্ছা স্যার, আজকে এখানে কি ঘটনা ঘটেছিল? আজকে আমরা মোটামুটি 10টার দিকে একটা খবর পাই যে একটা সিমেন্ট বোঝাই ট্রাক গাড়ি, সেটা সামনের থেকে তালছড়া উদ্দেশ্যে মানে যাওয়ার পথে এখানে রাস্তার থেকে লাইন আউট হইয়া নিচে মানে সিমেন্ট বোঝাই গাড়ি পড়ে যায়। ঠিক আছে, পরে যাওয়ার পর এখানে মোটামুটি প্রায় 6 জনের মতো ইনজুর্ড আছে। তো ইনজুর্ডারে হসপিটালে পাঠানো হয়েছে, সামনে হসপিটালে। তো এখন এখানে মানুষের মানে কিছু দাবি দেওয়া আছে রাস্তার সংস্কার নিয়ে। তো এই পরিস্থিতি আর কি। আইফোন উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে এক উপজাতি যুবতীকে ধর্ষণের অভিযোগে আদিত্য দাস নামে এক কন্টেন্ট ক্রিয়েটর ও মোবাইল দোকান মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে আমতলী থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধলাই জেলার এক যুবতীর সঙ্গে কিছুদিন আগে সামাজিক মাধ্যমে পরিচয় হয় অভিযুক্তের। ধীরে ধীরে তাদের মধ্যে যোগাযোগ বাড়ে। অভিযোগ, সেই সুযোগে যুবতীকে দেখা করার প্রস্তাব দেয় আদিত্য দাস এবং তাকে একটি দামি আইফোন উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দেয়। নির্যাতিতার অভিযোগ, শনিবার সকালে ওষুধ কেনার উদ্দেশ্যে তিনি ট্রেনে করে আগরতলায় আসেন। বাদারঘাট রেল স্টেশনে পৌঁছানোর পর অভিযুক্ত তাকে বাইকে করে অন্যত্র নিয়ে যাওয়ার কথা বলে পরে রেল স্টেশনের পাশে একটি হোটেলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বাধা দিলে তাকে মারধরও করা হয় বলে জানিয়েছেন নির্যাতিতা। অভিযোগ, হোটেল থেকে বের হওয়ার সময় অভিযুক্ত যুবতীর মোবাইল ফোন নিজের কাছে রেখে দেয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে নির্যাতিতা পশ্চিম আগরতলা মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তৎপর হয়ে ওঠে। পশ্চিম আগরতলা মহিলা থানার ওসি ইন্সপেক্টর শিউলি দাসের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়ি এলাকার একটি মোবাইল দোকান থেকে অভিযুক্তকে আটক করে। পরে আমতলী থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানায়, অভিযুক্ত আদিত্য দাস কমলপুর এলাকার বাসিন্দা। শহরের সিদ্ধি আশ্রম ও লক্ষ্মীনারায়ণ বাড়ি এলাকায় তার দুটি মোবাইলের দোকান রয়েছে। পাশাপাশি সে সামাজিক মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। একটা অরাল রেকর্ডেড কন্টেন্ট গতকাল আমরা পেয়েছি ওসি ওয়েস্ট আগরতলা পিএস থেকে। ঘটনাটি হলো একজন মেয়ে, ধলাই ডিস্ট্রিক্টে তার বাড়ি। সে গতকালকে রেল স্টেশনে আসে। রেল স্টেশনে আসার পর তাকে আদিত্য দাস নামে একটি ছেলে তাকে মোবাইল দেওয়ার প্রলোভন দেখিয়ে গতকাল তাকে উত্তর জেলার মানুষের প্রধান চিকিৎসা কেন্দ্র ধর্মনগর জেলা হাসপাতালকে ঘিরে বাড়ছে অসন্তোষ। হাসপাতালের অব্যবস্থা, নোংরা পরিবেশ ও পরিষেবার দুর্বলতা নিয়ে রোগী ও তাদের পরিবারের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে অভিযোগ উঠলেও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি বলে দাবি সাধারণ মানুষের। অভিযোগ, হাসপাতালে রোগীদের জন্য ন্যূনতম পরিষেবারও অভাব রয়েছে। পানীয় জলের জন্য বসানো পরিশোধন যন্ত্র থাকলেও অধিকাংশ সময় সেখানে জল পাওয়া যায় না। তীব্র গরমে রোগী ও পরিজনদের চরম সমস্যায় পড়তে হচ্ছে। এছাড়াও বহু হাসপাতালের বেডে রোগীর পরিবর্তে আবর্জনা ও অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে অনেক রোগীকে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। পরিস্থিতি আরো খারাপ হয়েছে সাফাই কর্মীদের কর্মবিরতির কারণে। বেতন বকেয়ার অভিযোগে কর্মবিরতিতে যাওয়ার হাসপাতাল ওয়ার্ড, করিডোর ও শৌচাগারগুলোতে নোংরা পরিবেশ তৈরি হয়েছে।
দুর্গন্ধ ও অপরিষ্কার পরিবেশে রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সমস্যার মুখে পড়েছেন। স্থানীয়দের দাবি শুধু ছোটখাটো সংস্কার নয়, হাসপাতালের পুরো ব্যবস্থার উন্নতির প্রয়োজন। দায়িত্বজ্ঞানহীনতা ও অব্যবস্থার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। এদিকে সাধারণ মানুষের প্রশ্ন, একটি জেলা হাসপাতালে যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষ কোথায় চিকিৎসা পাবে? এখন দেখার বিষয় অভিযোগ ও জনরোষের পর স্বাস্থ্য দপ্তর কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কতদিন থেকে এখানে আছেন হসপিটাল? গত মঙ্গলবারে রাত্রে আইছি। হসপিটালের অবস্থা কীরকম? হসপিটালের অবস্থা তো বাথরুমের তো অবস্থা খুব খারাপ। আমরা দেখতে পাচ্ছি আপনি জেলা হাসপাতালে রয়েছেন পেশেন্ট নিয়ে, ঠিক আছে। জল কিভাবে মানে আপনারা এখানে মানে খাওয়া দাওয়া করেন? জল তো আমরা সব কিনা জল, এবং 3টা মেশিন আমরা দেখতে পাচ্ছি এখানে বসানো আছে জলের জন্য। ব্যবস্থা নেই। এই মেশিনগুলো কি ওকে জল? বিভিন্নভাবে দেখতে পাচ্ছি এখানে পেশেন্টের একটা অভিযোগ, এবং আপনি এখানে পেশেন্ট নিয়ে আছেন। খাওয়া দাওয়ার জলের ব্যবস্থাটা কীরকম? এখানে খাওয়া দাওয়ার কোনো জলের ব্যবস্থা নেই। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।